আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান পরবর্তী সিয়াম এটা নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমাদান পরবর্তী সিয়ামগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের ধারাবাহিক মাসব্যাপী রমাদানের এই প্রোগ্রামে, চ্যানেল এসের এই প্রোগ্রামে শুভেচ্ছা, স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত উপস্থাপককেও মোবারকবাদ জানাচ্ছি। একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনি স্মরণ করে দিয়েছেন, যা রমাদান পরবর্তী সিয়াম। রমাদান মাস এটি তো একটি সিয়ামের মাস, যা নফল নয়, ঐচ্ছিক নয়, এটি একটি ফরজ। প্রতিটি সুস্থ, সামর্থ্যবান, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য এটি ফরজ, বাধ্য রাখতেই হবে। কিন্তু যিনি রমাদান রাখলেন, অর্থাৎ রমাদান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের যে কাজগুলি করে থাকি, তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বড় হলো সিয়াম পালন করা। সিয়াম আমরা জানি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ইবাদত, প্রিয় ইবাদত, যার কারণে আল্লাহ এই সিয়াম বা রোজার প্রতিদান সরাসরি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এখন প্রশ্ন আসতে পারে, রমাদান চলে গেল, তাহলে কি আমরা আর এই ইবাদত করার সুযোগ পাবো না? জবাব, না, অবশ্যই পাবো। রমাদান মাসে সিয়াম যেমন আমরা রাখি, এটি হলো অপরিহার্য, আবশ্যিক, ফরজ হিসাবে রেখে থাকি। কিন্তু রমাদান চলে গেলেও কখনো রমাদানের সিয়াম চলে যাবে, কখনো সিয়াম চলে যাবে না। রমাদান চলে যেতে পারে, কিন্তু সিয়াম চলে যাবে না। গোটা বছরে আমরা সিয়াম পালন করতে পারি। তার কয়েকটি আমরা একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে উল্লেখ করব, যেগুলি আপনি গোটা বছর ব্যাপী সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। বিশেষ করে এখন বর্তমান চিকিৎসা জগতেও তারা সিয়ামের ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন। বিশেষ করে মানুষের মেদভুঁড়ি কমানোর জন্য বা এই সমস্ত কিছুকে স্বাভাবিক নিয়ে আসার জন্য, নিয়ে আসার জন্য আজকে সিয়ামের গুরুত্ব কত বেড়ে গেছে সেটি বলার অপেক্ষা রাখে না। মানুষ এক সময় জানতো না সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার সিয়াম, কিন্তু এখন দেখা যায় যে অনেক মানুষ এটাই রাখছেন। কারণ সত্যি সিয়াম এটি যেমন আল্লাহর নৈকট্য অর্জনে উপকারী, গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক তেমনি ভাবে মানুষের শারীরিক সুস্থতা ঠিক রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো আমরা বলতে পারি, রমাদান মাস শেষ করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে গোটা এক বছর সিয়াম পালনের সে মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, কি বিশাল বিষয়। রমাদান 30টি হলো, এরপরে শাওয়াল মাসে 6টি, তাহলে গোটা এক বছরের, এর কারণ হিসাব দেওয়া হয়, একটা বর্ণনা যা ব্যাখ্যা দেওয়া হয় যে আদম সন্তানের প্রতিটি আমল 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। 10 গুণ মানে 30 10 300 আর 6 10 60, 360 হিজরি বর্ষ হয়ে থাকে। তাহলে যেন এই 36টা সিয়াম পালনে যেন 360 দিনের সিয়াম পালনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, বিশাল বিষয়। এখানে আমরা এই 6টি সিয়ামের কয়েকটি দিক উল্লেখ করব। আমাদের সমাজে আগে আমরা শুনতাম ছোটকালেও মুরব্বীদের কাছে যে এই 6টা সিয়াম, এগুলি হলো শুধু বয়স্ক মানুষদের জন্য, মুরব্বীদের জন্য,
কম বয়স্কদের জন্য নয়। সাক্ষী সিয়ামও বলতো। সাক্ষী সিয়াম বলে বা আরো অনেক কিছুই বলে। আমরা বলবো এই কথাগুলি সঠিক নয়। মূলত সিয়াম এই ইবাদতটা বয়স্ক মানুষের চেয়ে যুবকদের জন্য বেশি প্রয়োজন, যুবকদের জন্য বেশি প্রয়োজন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। এই যুবকেরা যারা সক্ষম সামর্থ্য রাখো, বিলম্ব নয়, তোমরা বিয়ে শাদী করে ফেলো। কারণ এটা তোমাদেরকে সংরক্ষণ করবে, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের সবকিছু। যদি কেউ অক্ষম হয় ফালাইহি আসিয়াম, সামর্থ্য নেই, সক্ষম নয়, কিন্তু নিজেকে এখনো কন্ট্রোলে রাখতে পারছে না, তাহলে তার জন্য হলো সিয়াম। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। কারণ সিয়াম রাখাটা মানুষের দৃষ্টিটাকে অবনত রাখে এবং তার লজ্জাস্থানকেও বা তার যে চাহিদা সেটাকেও সংযম করে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো যে বৃদ্ধদের চেয়ে, বয়স্ক মানুষের চেয়ে যুবকদের জন্য বেশি বেশি সিয়াম রাখাটা উচিত, নিজেকে কন্ট্রোল এবং সংযমী করার জন্য। অতএব এই 6 দিনেরটা এটি সবাই রাখবো আমরা। প্রশ্ন হলো 6 দিন কখন রাখবো? মাসের শুরুতে না শেষে, কোনটা উত্তম? জবাব, হাদিসের ভাষা থেকে বোঝা যায় রমাদান এর পরের দিনই হলো ঈদ। ঈদের দিন সিয়াম নিষিদ্ধ। এর পরের দিন থেকে কেউ যদি রাখার চেষ্টা করে এবং কাছাকাছি রাখতে পারে, তাহলে এটি হলো হাদিসের ভাষা থেকে বোঝা যায় সবচেয়ে উত্তম। তবে গোটা মাস আপনার সুযোগ রয়েছে, আপনি বিচ্ছিন্নভাবে 1 দিন 2 দিন বিশ্রাম নিয়ে আরেক দিন ইত্যাদি এভাবেও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন, এটি কোনো বাধ্যবাধকতা নেই। স্বাধীনভাবে আপনি সুন্দরভাবে, মেন কথা হলো শাওয়াল মাসে হতে হবে। এখানে আরেকটি দিক রয়েছে, সেই দিকটি হলো রমাদান মাসের যদি কোনো সিয়াম ছুটে যায়, কারো সফরে ছিল, অসুস্থ ছিল, অথবা মেয়েদের সমস্যা, তাহলে শাওয়াল মাসেরটা আগে রাখবে না রমাদানের ছুটে যাওয়াটা আগে রাখবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে রমাদানের সিয়াম পালন করবে অতঃপর এর পিছনে 6টা আরো শাওয়াল মাসে রাখবে। তাহলে যার বাকি রয়েছে, ইনি তো রমজান শেষ করেন নাই, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তি ওই মর্যাদার অন্তর্ভুক্ত হচ্ছে না, মর্যাদা পাচ্ছে না। এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই যারা প্রাধান্য দিয়েছেন, সেটি হলো উত্তম হচ্ছে সম্ভব অনুযায়ী ছুটে যাওয়া সিয়ামগুলি আগে পালন করে ফেলবে, অতঃপর নফলগুলি পালন করবে। কারণ অটোমেটিক ভাবে ছুটে যাওয়া সিয়ামটা বিলম্ব করাও উচিত নয়। আমি যে কখন বেঁচে থাকবো, কতদিন, তা তো আমি জানি না, কিন্তু এটা তো আমার উপর ফরজ, এটি আমি দায়বদ্ধ আল্লাহর কাছে। এই জন্য উচিত হলো এটি আগে শেষ করে ফেলা, অতঃপর শাওয়াল মাসে রাখা, তাহলে সেটি উত্তম মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। তাহলে আমরা আসছি রমাদান মাসের পরে সারা বছরের যে সমস্ত সিয়াম, প্রথম হলো শাওয়াল মাসের সিয়াম 6টি। দ্বিতীয়, শাওয়ালের পরে হলো যুলকাআদা মাস থেকে আপনি আরেকটি বিষয় নিতে পারেন, সেটি হলো অন্য আরেক হাদিসে এসেছে, এক সাহাবী, হাদিসটি সহিহ হাদিস, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি চাচ্ছেন যে আমি প্রতিদিন সিয়াম রাখতে চাই। বললেন, না, তোমার এটা সিয়ামও না, সিয়াম ছাড়াও না, মানে প্রতিদিন রাখবে গোটা বছর। এত কষ্ট তো ইসলাম চাপায় দেয়নি। আলোচনা এখানে ফেরবো বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। মুহতারাম, যেমনটা আলোচনা করছেন যুলকাআদা মাসের সিয়াম। ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির আগে রমাদান পরবর্তী সিয়াম নিয়ে কথা বলছিলাম। শাওয়াল মাসে 6টি নিয়ে বিস্তারিত আমরা কথা বলেছি। এরপরে যুলকাআদা মাস, আমরা বলছিলাম যে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন যে আমি গোটা বছরে সিয়াম পালন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সম্মতি দিলেন না, প্রত্যাখ্যান করলেন। তখন বললেন, তাহলে আমি 2 দিন সিয়াম, 2 দিন বললেন 2 দিন সিয়াম আর 1 দিন ছাড়, এইভাবে রাখতে চাই।
তখন রাসূল সাল্লাম বললেন, এটাও তোমার জন্য কষ্টকর হবে। তখন বললেন, তাহলে আমি একদিন সিয়াম রাখবো, একদিন বাদ দিব, এভাবে বললেন। ফাযালিকা সাওমু দাউদ, দাউদ আলাইহিস এটা সালাম হলো দাউদ আলাইহিস সালামের সাওমের সিয়াম। পদ্ধতি, যদি তুমি এটা রাখো অসুবিধা নাই, খুব ভালো। তারপর রাসূল সাল্লাম তাকে জিনিসটা আর একটু হালকা করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন কেউ নিজের জন্য জিনিসটাকে কঠিন করে নিতে চাচ্ছে আবেগী হয়ে, কারণ মানুষ প্রথমে আবেগী হয়ে যে কাজগুলি করতে চায় বলে, সেটা কিন্তু সবসময় কন্টিনিউ করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বুঝলেন যে তো আবেগী হয়ে কথা বলছে, আসলে এটা তো সম্ভব নয়। জিনিসটাকে সহজ করার চেষ্টা করলেন, বললেন, জেনে রাখো, সালাসুম মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি, সুবহানাল্লাহ। তুমি যদি প্রতি মাসে মাত্র 3টি সিয়াম পালন করো, তাহলে গোটা বছরের সিয়ামের তুমি সওয়াব লাভ করবে। এর মাধ্যমে গোটা বছর পাওয়া যাচ্ছে। তাহলে দুইটি, এক হলো রমাদান, এরপরে শাওয়াল মাসে 6টা পালন করলে আপনি পূর্ণ এক বছরের সিয়ামের সওয়াব পাবেন। আবার এটা হলো প্রতি মাসে মাত্র 3টি করে আপনি সিয়াম পালন করবেন, তাহলে ওই 3 × 30 মানে মাস কভার হবে 10 গুণ, তাহলেও আপনি আরেক বছরের সিয়াম পালনের সুযোগ লাভ করবেন। এই 3টি সিয়ামকে বলা হয়ে থাকে আইয়ামে বেদের সিয়াম। আইয়ামে বেজ বলতে চাঁদের 13, 14, 15 তারিখ যখন আলোকিত থাকে বেশি সময়, এই দিনগুলি। তো এই আইয়ামে বেজের সিয়াম কি এই 3 দিনেই শুধু রাখতে হবে প্রতি মাসে 3টি, না অন্য সুযোগ রয়েছে? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন সিয়াম কখনো মাসের শুরুতেও রাখতেন, কখনো মাঝে রাখতেন, কখনো শেষে রাখতেন, কোনো ধরাবাঁধা নির্দিষ্ট ছিল না। তাই আমরা বলবো উত্তম হলো মাসের 13, 14 তারিখ, 14, 15 তারিখ যদি রাখা সম্ভব হয় আলহামদুলিল্লাহ। যদি কোনো সমস্যা সফরে বা ইত্যাদি, তাহলে আমরা বলবো মাসের যে কোনো সময় আপনি এই 3 দিনের নিয়তে রাখবেন, ইনশাআল্লাহ এই মর্যাদা আপনি লাভ পেয়ে যাবেন। এটা দ্বিতীয়। তৃতীয় পর্যায়ে যাই আমরা, যুলকাদার পরে হলো যুলহজ্জা। যুলহজ্জা মাসে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। রমাদান মাসের বর্তমান শেষ দশক আমরা অতিবাহিত করছি। এই শেষ দশক যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুলহজ্জা মাসের প্রথম দশকও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রমাদান মাসের শেষ দশকের রাতগুলি হলো সবচেয়ে সেরা রাত, আর যুলহজ্জা মাসের প্রথম দশকের হলো গোটা বছরের দিনের মাঝে সেরা দিন, মর্যাদাপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠ দিনগুলিতে তিনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যুলহজ্জা মাস, কুরবানির মাসে সিয়াম পালন করতেন। এটি একটি বড় সুযোগ রয়েছে এই সুন্দর দিনগুলিতে এই ইবাদত করার। তাই এখানে একটি নফল সিয়াম 1 তারিখ থেকে 9 তারিখ এটি রাখা যেতে পারে। এটি রাখা মানে সুন্নাহ, এটি উত্তম বলবো আমরা, নফল বলবো। এটি যার পক্ষে সম্ভব চেষ্টা করা উচিত। যদি কেউ 9টা একাধারে রাখা শর্ত নয়, 9টাই যদি আপনি সব রাখতে নাও পারেন, যতটুকু পারবেন এই 9 দিনে সিয়াম বেশি বেশি রাখা, সেটি হলো উত্তম। এই 9 দিনের মাঝে আরো একটি দিন এত গুরুত্বপূর্ণ রয়েছে, মর্যাদাপূর্ণ, এটি অত্যন্ত আনন্দের বিষয়। শুধু একটি দিন, তা হলো আরাফার দিবসের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি এই আরাফার দিবসে একটি দিনের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তার পূর্বের 1 বছর, অতীতের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, বিশাল মর্যাদা। অথচ এই দিনটি আমরা দেখা যায় অনেক সময় খেয়ালই করি না, এইভাবেই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য রয়েছে, যারা হজে যাবেন, আরাফার দিবসে সবচেয়ে বড় ক্ষমা তারা লাভ করবেন, এই মর্যাদা তারা লাভ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিবসের মর্যাদা থেকে বিশ্ববাসীকে বঞ্চিত করেননি। যারা হজে যাবে না তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন যে সেই আরাফার দিবসে একটি দিনের সিয়াম পালন করলে 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আরাফার দিবসের সিয়াম কবে পালন করব? জবাব, আমরা সব সময় বলি আপনি যেখানে রয়েছেন সেখানে চাঁদ দেখে সিয়াম পালন করবেন। তবে আরাফার দিবসের ক্ষেত্রে একটু ভিন্নতা বলে থাকি আমরা, তা হলো
আরাফা নর্মালি ভাবে মাসের চাঁদ উদিত হয় সর্বপ্রথম পশ্চিম অঞ্চলে, জি, সেই অনুযায়ী মানুষ পর্যায়ক্রমে দেখে থাকে। সৌদি আরবের আগেও চাঁদ উদিত হয়, সৌদি আরবের পরেও চাঁদ উদিত হয়। এই জন্য রমাদান মাসে সৌদি আরবের সাথে মেলায় করতেই হবে, এটি কোনো বাধ্যবাধকতা নয়, এটি ইচ্ছা আপনি চাঁদ দেখে করবেন। কিন্তু আরাফার দিবসের সিয়ামটা, কারণ আরাফার ময়দান তো পৃথিবীর কোথাও নেই, আছে শুধু সৌদি আরবে, যার ফলে এখানে সৌদির বিষয়টি এসে যায়। তো এই জন্য মনে করি আমরা উত্তম হলো, যাদের সাথে সাংঘর্ষিক নয় তাদের জন্য উত্তম হলো সরাসরি আরাফার দিনটি জানতে পারলে সেই দিনই আরাফার সিয়াম পালন করবে, এটি হলো উত্তম। আর যাদের জন্য সাংঘর্ষিক, তারা আপন আপন জায়গায় যুলহজ্জা মাসের 9 তারিখে আরাফার সিয়ামের নিয়তে সিয়াম পালন করবে, ইনশাআল্লাহ আল্লাহ সে মর্যাদা দিবেন। মুহররম মাসেও এই ধরনের একটি মহা সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানা আল্লাতী ক্বাবলাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি মুহররম মাসে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এটি সহিহভাবে প্রমাণিত। তাই আমাদের উচিত মুহররম মাসে এই সুযোগটি নেওয়া, আশুরায়ে মুহররমের এই সিয়াম পালন করা। কয়টি পালন করব? জবাব আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবনে 10 তারিখেই পালন করেছেন, কিন্তু মৃত্যুর পূর্ব বছরে তিনি বা মৃত্যুর বছরেই তিনি আশা ব্যক্ত করেছেন আগামী বছর বেঁচে থাকলে তিনি 9 তারিখেও করবেন, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, ভিন্নতা থাকে। এই চিন্তায় তিনি কি করলেন? এই আশা ব্যক্ত করলেন, কিন্তু আগামী বছর আর তিনি বেঁচে ছিলেন না। এর আগেই তিনি রবিউল আউয়াল মাসে মুহররম আসার আগেই তিনি বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছেন। তাহলে এই হাদিস আমাদেরকে প্রমাণ করে উত্তম হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম 9 তারিখ এবং 10 তারিখে রাখা, এই 2 দিন হলো উত্তম। কেউ যদি না পারে একান্ত সেদিন রাখবে, সেটি পারে। এরপরেও প্রতি সপ্তাহে সিয়ামের সুযোগ রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার, যেই 2টি দিনে আল্লাহর কাছে বিশেষভাবে মানুষের আমলগুলি উপস্থাপন করা হয়। ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেছেন এবং তাই এটি সুন্নাহ। সেই সাথে আমাদের মনে রাখতে হবে, যেগুলি শরীয়তসম্মত প্রমাণিত হয়েছে সেটাই আমরা সিয়াম পালন করব, যেগুলি হয়নি, যেমন শবে বরাত বলুন, শবে মেরাজ বলুন, আরো এই ধরনের যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তে কখনো করেননি, প্রমাণিত হয়নি, তাই সেগুলি অবশ্যই আমাদের বর্জন থাকা উচিত। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছিলাম সারা বছর সিয়ামগুলো নিয়ে। সারা বছরের সুন্নাহ বা নফল সিয়ামগুলো আমরা আদায় করব, এর মাধ্যমে ধর্মীয় উপকারিতা সওয়াব লাভ করব, মানসিক উপকারিতা লাভ করব, শারীরিক উপকারিতা লাভ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।